একদিনে 1000 সাবস্ক্রাইবার এটা কোনো ব্যাপার হলো ভাই? তোমাদেরকে আজকে এই ভিডিওতে এমন ভাবে মোটিভেট করবো না, ওই সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, ভিউ কিভাবে বাড়াবো, কিভাবে চ্যানেল মনিটাইজেশন করবো, এর পেছনে আসতে কাজ ছুটবে না। এই ভিডিওটা ফুল দেখো। আজকে একদিনে 1K সাবস্ক্রাইব তোমাদের কমপ্লিট করে দেবো, আর সাবস্ক্রাইব নিয়ে ভাবতে হবে না। দেখো কম্পিটিশন আছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে যাই বলো, কম্পিটিশন সবাই দেখবে। দেখাতে কিন্তু সবাই চ্যানেল খুলে 5টা 10টা ভিডিও ছেড়ে গায়েব দেখবে, আর তার দেখবে বেশিরভাগ জনাই দেখবে 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতেই পারে না। সবাই 40টা 50টা 100 200 সাবস্ক্রাইবার হতে হতে দমিয়ে যায়, তারপর চ্যানেল ছেড়ে দেয়। আর হয়তো খুব যে 10টা 15টা ভিডিও ছেড়ে তাদের পাত্তা নাই দেখবে, বুঝতে পারলে তো? অর্ধেক পালিয়ে গেল তোমার কম্পিটিশন থেকে। আর 1K সাবস্ক্রাইব কোনো ব্যাপার হলো ভাই? আর এখন তো ভাই সাবস্ক্রাইবার দেখাই যায় না, ঠিক আছে? তোমার ভিডিওটা যে ইউটিউবে তোমার প্লে করে দেখবে, সেটা শর্ট ভিডিও বা লং ভিডিও, সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কত সেটা দেখাই যায় না। তাহলে সাবস্ক্রাইব বাড়ানোর পেছনে কেন ছুটছো? ছুটলে কন্টেন্টটা ভালো বানানোর চেষ্টা করো, ভিউজের পেছনে ছোট। মনে রাখবে, কন্টেন্ট যদি ভালো হয়, ভিউজ যদি অটোমেটিক আসে, অটোমেটিক মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে। তুমি যদি ভাইরাল হওয়ার পেছনে তোমাকে ছুটতে হবে, এই সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে, ওয়াচ টাইম বাড়িয়ে কিভাবে চ্যানেলকে মনিটাইজেশন করবো, এইসব পেছনে ছুটলে জীবনে সফলতা কিন্তু পাবে না। স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু আজকে দেখাবো, ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি, তোমরা হয়তো খেয়াল করোনি, তোমার লং ভিডিও ছাড়ো বা শর্ট ভিডিও, কোনো ভিউয়ার যখন তোমার ভিডিওটা দেখবে, তখন কিন্তু তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখতে পাবে না। তাহলে সাবস্ক্রাইব বাড়ানো নিয়ে কেন ছুটছো? দেখো আমি ইউটিউবটা খুললাম এখানে, ঠিক আছে? প্রুফ দেখাবো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, সেসব টিপসও কিন্তু ভিডিও শেষের দিকে দেবো। দেখো এখানে তোমার ধরো শর্ট চ্যানেল, শর্ট ভিডিওটা প্লে করলাম, এই যে এখানে দেখো এই চ্যানেলটা কিন্তু আমি দেখো সাবস্ক্রাইব করে নিয়ে দেখো এই চ্যানেলটা কি এখানে কত সাবস্ক্রাইবার দেখাচ্ছে, শুধুমাত্র সাবস্ক্রাইব করার বাটনটাই কিন্তু দেখাচ্ছে হলো শর্ট চ্যানেলে। তাহলে আর এখন কি বলতো, যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত দেখবে, তারপরেই তোমার ভিডিওটা দেখবে, না হলে স্কিপ করে পালাবে, সেসব না। তোমার কন্টেন্টটা যদি তার পছন্দ হয়, অটোমেটিক তোমাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমার কটা সাবস্ক্রাইবার, 5টা কি 2টো, তারা কিন্তু দেখতে যাবে না। একটা লং ভিডিওতে প্রেস করছি, এই যে উপর দিয়ে তোলার পরে এই একটা লং ভিডিও দেখে নাও, এই একটা লং ভিডিও, ঠিক আছে? লং ভিডিওটা প্রেস করে দিলাম। লং ভিডিওটা প্রেস করার পরেই দেখো তোমরা এখানে আমি এই যে দেখো এই চ্যানেলটা দেখতে পাচ্ছ তো, এটা লং ভিডিও। এখানে দেখো সাবস্ক্রাইব করার অপশনটা দেখাচ্ছে, কিন্তু এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার সেটা কি এখানে দেখাচ্ছে না। তার মানে তোমার ভিডিওটা যদি ভালো হয় ভাই, অডিয়েন্সরা অটোমেটিক তোমাকে সাবস্ক্রাইব করবে। তোমরা কি ভাবো যে 1K সাবস্ক্রাইবার প্রথম কমপ্লিট করতে হবে, না হলে আমার ভিডিও কেউ দেখবে না? ভাই সাবস্ক্রাইবার তোমার দেখাই না, দেখো দেখতে পাচ্ছ, একমাত্র তোমার প্রোফাইলে ঢুকলে তবেই তারা তোমার কত সাবস্ক্রাইবার সেটা কিন্তু তারা দেখতে পাবে। বুঝতে পারলে তো? সেই কারণে কন্টেন্টটা ভালো বানাও। সাবস্ক্রাইব যে মানে কিভাবে বাড়াবো এর পেছনে ছোট না। ইউটিউবে যদি সার্চ করো যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ফেক টিপস দিচ্ছে। কেউ বলছে ক্রোম ব্রাউজার থেকে ওখান থেকে ভাই পেড সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, কেউ বলছে সাপোর্ট সাব করো, কেউ বলছে সাবস্ক্রাইব কিনে নাও, কেউ বলছে এই সেটিংটা অন করো সাবস্ক্রাইব বেরিয়ে যাবে। এত সোজা জিনিস ভাই? ভিউজটা আনার চেষ্টা করো, কন্টেন্টটা দম রাখো, অটোমেটিক তোমার যে ভিডিওতে বেশি ভিউ হয়েছে সেটাই দেখো বেশি সাবস্ক্রাইব পেয়েছো। প্রুফ দেখাচ্ছি, বিশ্বাস না হলো এই যে আমি ওয়াট স্টোরটা করলাম, ওয়াট স্টোর খোলার পরেই দেখো এখানে কন্টেন্টে চলে এলাম। কন্টেন্টে আসার পরই আমি এখানে কি করব, এই যে ভিউ অলে আমরা প্রেস করব। ভিউ অলে প্রেস করার পরেই তোমরা দেখো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই একটা ভিডিও দেখো তোমরা 3 দিন আগে ছেড়েছি, কত ভিউ হয়েছে? 1400 ভিউ হয়েছে। 1400 ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিও পারফরমেন্স অপশন চলে গেলাম, তারপরে এইদিকে সরানোর পরই কত সাবস্ক্রাইব পেয়েছি? 5টা। 1400 ভিউজে পেয়েছি 5টা সাবস্ক্রাইবার। এবার আমি চলে যাব আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওতে। মোস্ট পপুলার ভিডিওতে চলে যাব, এই যে দেখো কত ভিউ হয়েছে, এটা তোমরা দেখে নাও। মোস্ট পপুলার ভিডিওটাই চলে যেতে দাঁড়াও, ঠিক আছে? মোস্ট ভিউস দাঁড়াও, এখানে দেখাচ্ছে না, রিফ্রেশ মারি। এই যে 1,70,000 ভিউ হয়েছে, এই ভিডিওটা 1 বছর আগে ছেড়েছি। 1,70,000 ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি তোমাদের একদম দেখো দেখাচ্ছি। দেখো তোমরা এই যে দেখো কত সাবস্ক্রাইব পেয়েছি, দেখো 2,300। তাহলে একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করো, তোমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। আর একটা ভিডিও কিভাবে ভাইরাল হবে? প্রতিনিয়ত তুমি কিন্তু কন্টেন্টটাকে ভালো বানানোর চেষ্টা করো। বেসিক যে সেটিং গুলো আছে, ক্যাটাগরি, চ্যানেল কিওয়ার্ড আর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই 3টে সেটিং থাকলেই ভাই তোমার ভিডিও ভাইরাল হবে, কন্টেন্টে যদি দম থাকে। আর একটা নিজ ধরে এগিয়ে চলো। আমার টেক চ্যানেল বলে দেখো, আমার প্রত্যেকটা ভিডিও টেক ভিডিও। তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না হলে, ঠিক আছে? তোমরা নতুন এসেছো তো, এই যে দেখো আমার ভিডিওগুলো দেখো, সমস্ত টেক ভিডিও, ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবে, ঠিক আছে, কিভাবে ভিডিও আপলোড করবে, সব টেক রিলেটেড ভিডিও। ঠিক সেরকমই তোমার একটা ভিডিওটা নিজ থাকতে হবে। যখন যা পাচ্ছি ছেড়ে দিচ্ছি তা করলে হবে না। কখনো শর্ট চাচ্ছি, কখনো লং চাচ্ছি, খেলা করা পেয়েছো নাকি ভাই? সোশ্যাল মিডিয়া কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ভাই। তোমার মতো ভিডিও 1000 জন বানাচ্ছে, তুমি যদি ভালো ভিডিও না বানাও, মানুষ তোমার ভিডিও কিন্তু দেখবে না। আমরা তুমি নিজেকে দিয়ে দেখো না, যে তুমি ইউটিউবে খোলার পর কাদের ভিডিও দেখো, যাদের ভিডিওতে ভালো ভিউ আসছে, যার কোয়ালিটি ভালো, যে কিছু শেখাতে পারবে, শেখাতে পারছি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা কেন দেখছো? নিশ্চয়ই কিছু আমার কাছ থেকে শিখতে পারছো বলেই দেখছো। এমনি কি নেট খরচ করে কি আমার ভিডিওটা দেখতে চাইছো? এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যদি তোমার ভিডিও হয়, তাহলে মানুষ তোমার ভিডিওটা কেন দেখবে? সেরকম এন্টারটেনমেন্ট তাকে করতে হবে, তবেই না তাকে দেখবে। সবাই তো আর ক্রিয়েটার না, ঠিক আছে? সবাই ইউটিউব চ্যানেল নেয়। কিছু কিছু ভিউয়ার যারা চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ পার্ট টাইম হিসাবে ইউটিউবটা খুলে তারা এন্টারটেনমেন্ট হওয়ার জন্য কিন্তু কেউ ব্লগ দেখে, কেউ ডান্স দেখে,
ঠিক আছে, এবার তাদের তো কোনো চ্যানেল নাই, তাদের তো তোমার সাথে তার শত্রুতা নাই যে না এই ভিডিওটা দেখলে ভিউ বেড়ে যাবে, ভিউয়ার্সরা, তাদের কোনো চ্যানেল নাই, তারা পার্ট টাইম হিসাবে ইউটিউবটা খোলে, যাদের ভিডিও ভালো লাগে তাদেরকে সাবস্ক্রাইব করে, তাদের ভিডিও দেখে। ঠিক সেই রকমই ভাই, তোমার ভিডিও ভালো হলে মানুষ দেখবে, না হলে দেখবে না। সেই কারণে একটা নিজ ধরে এগিয়ে চলো। তোমার গেমিং চ্যানেল হলে গেমিং ভিডিও হলে প্রত্যেকটা গেমিং ভিডিও আপলোড করো, টেক হলে প্রত্যেকটা টেক করো, ডান্স হলে প্রত্যেকটা ডান্স করো, কুকিং হলে প্রত্যেকটা কুকিং ভিডিও রিলেটেড রাখো। যেখানেই ব্লগ করছো সেখানেই তুমি কুকিং ভিডিও ছাড়ছো, সেখানেই রোস্ট করছো, সেখানেই কোথাও বেড়াতে গেলে যা খুশি একটু রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও টেস্ট প্রোগ্রাম হচ্ছে সেটা রেকর্ড করে ছেড়ে দিলে, এগুলো হয় না ভাই। ঠিক আছে, একটা নিশ আছে ভাই চ্যানেলের, বুঝতে পারলে? সেটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে একটা নিশ ধরে এগিয়ে চলো ভাই, আর কন্টেন্টটা দম রাখো। আর একটা জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি, তোমরা হয়তো বোর ফিল হবে, আমি কি বলি, দেখো আমি এখানে সাবস্ক্রিপশনে আসার পর কি দেখছো, এই যে দেখো আমি টেক ভিডিও আপলোড করি, দেখো প্রত্যেকটা টেক চ্যানেলকে, ওয়াইটি দাদা, মনোজ দে, টেকনিক্যাল যোগী, আরো দেখো ইউটিউব বলে বাবা, ঠিক আছে, ক্রিয়েটার সার্চ 2.0, অ্যাক্টিভ রাহুল, এই যে অনেক আছে ইউটিউবার, দেখো তিয়াসেক্স, টেক বর্বন, অনেক আছে দেখো, মাই স্মার্ট সাপোর্ট, ভিড এক্সপ্লেন, ইউটিউবার হাও, টেক উইথ মি, এই যে দেখতে পাচ্ছ টেক ও মারিয়া, সাইদ রেজা টি, কত দেখো দেখতে পাচ্ছ, নেক্সট এক্সপ্লেন, এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছ সমস্ত টেক চ্যানেল। আমি ইউটিউবটা খুললেই আমি এদের চ্যানেলগুলো দেখি যে কোন ভিডিওটা বেশি ভিউ আসছে, আমাদের কোনটা এখন ট্রেন্ডিং আছে। ঠিক সেরকমই তুমি যে ভিডিও ছাড়বে না, সেরকম বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কি করছো, বিভিন্ন ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউবটা খুলে তাদের ভিডিও দেখেই টাইম নষ্ট, কমেন্ট করছো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে চলো, এইসব করে হয় না ভাই, বুঝতে পারলে তো? তুমি যে ধরনের ভিডিও ছাড়ছো সেই ধরনের বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রতিদিন তাদের ইউটিউবটা খুললেই তাদের ভিডিওগুলো আসবে, তাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখবে যে কোন ভিডিওটা, ঠিক আছে, ট্রেন্ডিং এ আছে, কোন ভিডিওটা বানালে বেশি ভিউ পাচ্ছে, কেমন টাইটেল দিচ্ছে, কেমন হ্যাশট্যাগ দিচ্ছে। আমি কপি করতে বলছি না, শেখার জন্য এগুলো করতে হবে। এডিটিং এডিটিং স্কিল বেটার করার চেষ্টা করতে হবে, থাম্বনেল আরো ভালো করে বানানোর চেষ্টা করতে হবে, তবেই না মানুষ তোমার থাম্বনেলটা ক্লিক করবে, তবেই সাবস্ক্রাইব বাড়বে। আর কিচ্ছু না ভাই, এই কোটা জিনিস মেনটেন করো, বুঝতে পারলে? ভিডিও ভাইরালের পেছনে 3টে টিপস তুমি ফলো করবে। একটা নিজ ধরে চ্যানেলটা, একটা নিজ ধরে ভিডিও ছাড়বে, একটা ক্যাটাগরি ধরে। 2 নম্বর, থাম্বনেলটা ভালো বানাবে লং ভিডিও ছাড়লে, আর ভিডিওর এডিটিংটা, ভয়েস কোয়ালিটিটা, এগুলো একটু বেটার করার চেষ্টা করো দিনকে দিন। ঠিক আছে, বোর ফিল ভিডিও যেমন তেমন একটা করে ছেড়ে দিলাম সেরকম করলে হবে না ভাই। ঠিক আছে, বুঝতে পারলে? এই জিনিসগুলো ঠিকঠাক রাখো ভাই, অবশ্যই তোমাদের ভিউ আসবে, আস্তে আস্তে ভিউ বাড়লেই সাবস্ক্রাইব অটোমেটিক করবে। আর এখন তো ভিডিওতে সাবস্ক্রাইব দেখাই না, বুঝতে পারলে? তাহলে তার মানে যে তোমার ভিডিওটা, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব কম বলে তোমার ভিডিও যে মানুষ দেখবে না, তাই তো না। কারণ ভিডিওটা প্লে করার পর সাবস্ক্রাইব দেখাই না, তোমাদের প্রথমেই তো দেখালাম। ঠিক আছে, ভিডিও যদি ভালো হয় তবে সে সাবস্ক্রাইব করবে, নাহলে ভাই করবে না, বুঝতে পারলে? এটুকুই, চলো ভালো থাকবে। আশা করি তোমাদেরকে জানিন টিপস দিয়ে আমি তোমাদের চ্যানেলগুলো আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা এমনি দিইনি, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, চ্যানেল মডারেশন, যে কোনো সমস্যা খুব কম চার্জে ভাই করি। অনেক বড় বড় ইউটিউবার গুলো দেখবে তোমাদের 3,000 4,000, ঠিক আছে, তার হয়তো বেশি টাকা নিয়ে ফিজ নিয়ে তোমাদের বড় বড় কাজ করে দেয়, কিন্তু আমি ভাই খুব অল্প ফিজে 400 500 800 900-র মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে হলে চলে আসবে, দূরে হলে অনলাইনে সার্ভিস আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আজকে রাতে লাইভ স্ট্রিমে।